নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে আমরা 19শে আগস্ট মার্কেট পোস্ট মার্কেট করার চেষ্টা করব। কোথা থেকে ট্রেড এসেছিল সেটা বোঝার চেষ্টা করব অপশন চেনের মাধ্যমে থেকে, এবং আমি কোথায় ট্রেড করেছিলাম সেটিও দেখানোর চেষ্টা করব। তবে সেটি ভিডিওর মধ্যেই থাকবে, আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যত সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলটি এগিয়ে যাবে, তত আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে আমার পক্ষ থেকে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা অপশন চেনে চলে যাই। অপশন চেনে যদি আমরা যাই 9টা 15, আমরা এটি হচ্ছে এওসি ক্যালকুলেটর। আমি থিওরি ব্যবহার করি এলটিপি ক্যালকুলেটরে, কিন্তু আমি অন্য অপশন চেন ব্যবহার করি, যেহেতু এটি সস্তা এবং সব দিক থেকে আমার পক্ষে সুটেবল, তা আমি ব্যবহার করছি। কিন্তু আপনারা এলটিপি ক্যালকুলেটর যারা ব্যবহার করে থাকেন তারা এলটিপি ক্যালকুলেটরেও সেম ডাটা দেখতে পাবেন। আমিও যা বলবো তারাও তা দেখতে পাবে। তো শুরু করা যাক। তো ফার্স্ট ডাটা, প্রথমে 10 সেকেন্ডের যে ডাটা থাকে তাতে কখনো কখনো শিফটিং হয়ে যায়, কখনো কখনো উইকনেস দেখা যায়, কম ভলিউম থাকে, সবে সবে মার্কেটে ডাটা আসা শুরু করে, যার কারণে আমরা আরো 10 সেকেন্ড 20 সেকেন্ড, টোটাল ওই 9টা 15 30 সেকেন্ড থেকে ডাটা ক্লিক করব। তো আমরা দেখব যে সাপোর্ট কোথায় তৈরি হয়েছে। সাপোর্ট তৈরি হয়েছে 24,600-তে। রেজিস্ট্যান্স কোথায় তৈরি হয়েছে? রেজিস্ট্যান্স 24,600। রেজিস্ট্যান্স কোথায়? রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 25,000-তে। হলুদ কালারের বক্স তৈরি করে আছে এবং হাইয়েস্ট ওপেন ইন্টারেস্টও ওখানে বসে আছে। ওপেন ইন্টারেস্টের কোনো উইকনেস নেই, এবং সাপোর্টের ওপেন ইন্টারেস্ট কোথায় বসে আছে? 24,500। যাই হোক, ভলিউম দুই দিকেই রেজিস্ট্যান্স ও সাপোর্ট তৈরি করে আছে। একটা স্ট্রাইক প্রাইসে 24,600-তে, এবং ট্যাট বর্তমানে যদি দেখা যায় সাপোর্ট ডব্লিউটিপি হয়ে আছে, আর রেজিস্ট্যান্স ডব্লিউটিটি হয়ে আছে। পার্সেন্টেজ যাই হোক, সবে শুরুর ডাটা, আমরা তার জন্য ডাটা একটু স্টেবল হতে টাইম দেব মার্কেটকে, এবং বোঝার চেষ্টা করব যে মার্কেট কোন দিকে যেতে চাইছে। তো ডাটা প্লে করব। এবারে 10 সেকেন্ড অন্তর আমরা ডাটা প্লে করব, যাতে টিক বাই টিক মার্কেটে যেভাবে আমরা ফিল করি সেই হিসাবে আমরা ডাটা দেখব, এবং কোথায় বিল্ড আপ হচ্ছে দেখা যাবে। বর্তমানে দেখা যাচ্ছে সাপোর্ট 24,600 থেকে 500-তে চলে গেছে। তো টপ থেকে বটমে শিফট বর্তমানে যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, রেজিস্ট্যান্স ওটিটি। তো প্রথমে যে আমরা টিকে যে সিনারিওটা দেখেছিলাম 9টা 15 30 সেকেন্ড, সেই সিনারিও অনুযায়ী আমাদের 9 নম্বর সিনারিও বা 8 নম্বর সিনারিও, যে কোনো একটি নম্বর মনে নেই, কিন্তু দুটোই আনপ্রেডিক্টেবল সিনারিও। তো সেক্ষেত্রে কি হয়, মার্কেট কনসোলেট হয়। যেমন ধরুন, উদাহরণ, এই ধরনের সিনারিও এখন প্রায় দেখা যাচ্ছে। এই সাপোর্ট ও রেজিস্ট্যান্সের মধ্যে এখন কোন সাইজ হবে? অতি জোর US-1 যেতে পারে, অতি জোর US+1 যেতে পারে, যদি না নতুন কোনো সিনারিও তৈরি হয়। এই একটি রেঞ্জ থাকে এর। আর যদি স্ট্রং হয়ে যায় তা ক্ষেত্রেও এই সেম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন বেশিভাবে এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স ট্রাভেল করবে, ছোট্ট একটা 50 পয়েন্টের রেঞ্জের মধ্যে মার্কেট রয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা থাকে। তবে সম্ভাবনা এটাও থাকে যে যেকোনো এক সাইডে ব্রেক করবে। তো আমরা সে প্রেসারও কিভাবে দেখতে হয়, স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্টে আমরা সে কিভাবে প্রেসার দেখতে হয় সেটিও আজকে আলোচনা করব, যাতে 9 নম্বর সিনারিও হোক বা 8 নম্বর সিনারিও হোক হয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায়। আজকে সেই সিনারিও ছিল মার্কেটে, এবং সেই সিনারিওতে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেটের এর পরবর্তী, এখন তো সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং তো দেখা যাচ্ছে, খালি চোখে তো দেখা যাবে স্ট্রং, কিন্তু কথাটা হচ্ছে এর পরে প্রেসার কোন দিকে তৈরি হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। যদিও বা আজকে মার্কেট যদি যারা দেখেছে, লাইভ করেছে, তাদের কাছে সহজ হবে, কিন্তু আমরা অপশন চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে মার্কেট এরপরে কোন দিকে সম্ভাবনা আছে যাওয়ার, সেটা কিভাবে দেখতে হয় আপনাদের এই ভিডিওটিতে দেখতে পাবেন। সাথে সাথে লাইক যারা করে দেবেন, যারা শেয়ার করুন চ্যানেলটিকে আপনারা। আর
তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট ও রেজিস্ট্যান্সের যে স্ট্যাটাস মানে ছিল, রেজিস্ট্যান্স ডব্লিউটিটি ছিল কোথায়? 25,000 তে। তো এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স তো ওটিটি আছে ধরো 80%, আর সাপোর্ট কি হয়েছে? সাপোর্ট 500 তে গিয়েছিল। দেখেন এখন সাপোর্ট আবার ব্যাক করেছে, ব্যাক করে স্ট্রংও হয়ে গেছে। মানে এটা আবার কি বলতে চাচ্ছে? সাপোর্ট বলতে চাচ্ছে আমি মার্কেটকে 24,600 মানে 572 এর নিচে যেতে দেব না। আচ্ছা, রেজিস্ট্যান্স বলছে রেজিস্ট্যান্স আমি বর্তমানে তো 24,623 এ আমি আটকাবো। কিন্তু আমি যেকোনো মুহূর্তে 24,950 বা 25,000 তে আমি চলে যেতে পারি। কিন্তু আ বর্তমানে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে যে স্ট্রং হয়ে গেছে। তো রেজিস্ট্যান্সও বলছে যে আমি 24,628 এর উপরে মার্কেটকে যেতে দেব না। তো ডাটা একবার স্টপ করব আমরা 9:30 বাজে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে দুলকি স্টেবল। আর দেখতে পাচ্ছি যে সাপোর্ট যেখান থেকে যেখানে ডব্লিউটিবি ছিল আ এই জায়গায় 70% এই পার্সেন্টেজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ যেকোনো মুহূর্তে 70 থেকে কত হবে? 75 হলে উইকনেস চলে আসবে। হলুদ কালারের বক্স তৈরি হবে এবং সেক্ষেত্রে কি হবে? সাপোর্ট আবার ডব্লিউটিবি তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর রেজিস্ট্যান্সও যেখান থেকে ওটিটি হয়ে স্ট্রং হয়েছে, সেই পার্সেন্টেজও আমাদের খেয়াল রাখতে হবে। এই যে 73% এটিও খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই কারণে এটিও যেকোনো মুহূর্তে ওটিটি তৈরি হতে পারে। এই দুটোর দিকে আপাতত লক্ষ্য রাখতে হবে। আর বাকি অন্য কোথাও বিল্ড আপ হলে তো আমরা দেখতে পাবো। মোটামুটি কোথাও যদি 75% হওয়ার চেষ্টা করে তাহলে আমরা সেদিকে প্রেশার আছে বলে মানবো। তো ডাটা আবার প্লে করি। আচ্ছা, একবার চ্যাটে চলে যাই আমরা। চ্যাটে 9:30 কখন বলছি আমরা ৩ টি ক্যান্ডেল তৈরি হচ্ছে। ৫ মিনিটের চার্টে আছি। মোটামুটি ধরেন এই ক্যান্ডেল 25 এর ক্যান্ডেলের ক্লোজ মানে 9:30 ক্যান্ডেল। তো মার্কেট ধরুন কোথায় আছে? মার্কেট আছে অ্যাকচুয়ালি দেখতে গেলে ৯টা ২৫ ৫৭৭ ২৪,৫৭৭ এ আছে। আমরা একবার ভ্যালু অনুযায়ী দেখব যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর স্ট্যাটাস বর্তমানে রেজিস্ট্যান্স ডব্লিউটিটি না হয়ে স্ট্রং হয়েছে। রেজিস্ট্যান্স থেকে বিয়ারিশ প্রেসার অর্থাৎ রেজিস্ট্যান্স যে কাজ করে সেটি করতে চাইছে। সাপোর্ট বুলিশ প্রেসার দেয় উপরের দিকে যাওয়ার জন্য, সেটি সাপোর্টও সেই কাজ করতে চাইছে। অর্থাৎ নম্বর 1 সিনারিও তৈরি হয়ে আছে এখন। 9 সিনারিও থেকে নম্বর 1 সিনারিওতে তৈরি হয়ে আছে আমাদের থিওরির। তো এই সাপোর্ট থেকেও বাই করা যায়, রেজিস্ট্যান্স থেকেও বাই করা যায়। একবার করে বাই করলে করা যায় সেফ ভাবে। তবে আমাদের মাথায় রাখতে হবে ইউএস -1 ও যেতে পারে মানে 24,527 ও যেতে পারে। এবার 24,677 ও যেতে পারে। এবারে আমরা কথা হচ্ছে এখন বর্তমানে মার্কেট আমরা 9:30 এ তো আমরা দেখতে পাচ্ছি যে 576 হচ্ছে আমাদের সাপোর্টের ভ্যালু আর রেজিস্ট্যান্সের ভ্যালু 626। তো 576 মার্কেট যদি দেখা যায় 9:31 আ হয়তো অপশন চেনে এটা উম দেখানো সম্ভব হচ্ছে না। কেন ১০ সেকেন্ড অন্তর ডাটা প্লে হয়। এটার ক্লোজিং আমরা একটু ডাটা যদি প্লে করি বা পিছনের চেষ্টা করি তাহলে হয়তো ওই টাইমে 576-৭৫ এসেছিল এরকম দেখা যাবে। 93 84, 82, 84। যাই হোক 25 থেকে 30 এর মধ্যে 576 এর কাছে মার্কেট ছিল। আমরা এখান থেকে একটা কল বাই করতে পারি। সাপোর্ট স্ট্রং ছিল। এইখান থেকে একটা কল বাই করতে পারতাম। এই জায়গা থেকে একবার কল বাই করে ইউআর পর্যন্ত যাওয়া যেত। টার্গেট আমাদের ইউআর হতো একটা ডাইভারশন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি কটার সময় পৌঁছায়, উম তার মধ্যে ডাটা চেঞ্জ হয়নি। আমি 9:40 একবার 9:40 থেকে 45 এর ক্যান্ডেল দেখব। আ ডাটা একটু প্লে করব ফার্স্ট। আমরা দেখতে পাচ্ছি যে আ কোথাও কোনো চেঞ্জ নেই। তবে 9:40 হয়ে গেছে। আমরা স্টপ করব এটা। আমরা দেখতে পাবো যে এখন বর্তমানে মার্কেট ধরো 9:40 থেকে 45 আরেকটু প্লে করব। 625 হ্যাঁ, এখানে স্টপ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন মার্কেট কোথায় আছে? 629 এ রেজিস্ট্যান্স ভ্যালু দেখাচ্ছে। রেজিস্ট্যান্স ভ্যালু কোথায় দেখাচ্ছে? যদি রেড কালারের বক্সে ক্লিক করেন তাহলেও দেখতে পাবেন ভ্যালু। আর যদি
এমনিতেও দেখার চেষ্টা করেন। এখন নতুন সিস্টেম হয়েছে, এই যে রিভার্সাল বলে একটা অপশন চলে এসেছে। এইখানে চলতি মার্কেটে আপডেট হতে থাকে অটোমেটিক, ক্লিক করতে হয় না। তো এখানে দেখা যাচ্ছে যে ২৪,৬২৯, ২৫ এ মার্কেট আছে এখন, ২৫-২২। যাই হোক, আমরা এখান থেকেও বাই করতে পারি। রেজিস্ট্যান্স এখনো স্ট্রং আছে। রেজিস্ট্যান্স ডব্লিউটিটি হবার কোনো চান্স আছে? আমরা যদি দেখি যে এই সময় রেজিস্ট্যান্স এখানে ডব্লিউটিটি হতে পারত, যে হয়েছিল সেখানটায় 64%, মানে অনেক পার্সেন্টেজ কমেছে। হতে আবার 75% হতে গেলে বা তার বেশি হতে গেলে অনেক কিছু করতে হবে। তো অনেক টাইম লাগবে। আচ্ছা, তার নিচে কোথাও আছে? না, নেই। তো রেজিস্ট্যান্স কোথাও ডব্লিউটিটি সাপোর্ট একবার দেখবো। সাপোর্টের যদি দেখি কোথাও কি আছে ১০০% এর সেকেন্ড হাইয়েস্ট কোথাও আছে? সেকেন্ড হাইয়েস্ট কোথায় আছে? একমাত্র যেখানে সাপোর্ট ডব্লিউটিপি ছিল সেইখানেই ৬৮% হয়ে আছে। আচ্ছা, সেটি গেল পরের কথা। এবারে দেখতে হবে যে সাপোর্ট সাইডে কোথাও ওয়াই, হাইয়েস্ট ওয়াই বা সেকেন্ড হাইয়েস্ট ওয়াই ইন দ্য মানিতে বসে আছে কিনা? এটি আপনাদের লক্ষ্য করতে হবে। এটি হচ্ছে অ্যাডভান্স। আমি এই কথাগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে অ্যাডভান্স এক্সপেরিয়েন্স বা অ্যাডভান্স। প্রেশার কোন দিকেও তৈরি হতে পারে সেটা দেখার চেষ্টা করছি এখন। আর রেজিস্ট্যান্স থেকে আমার বিক্রির চিন্তাধারা করব কি না সেটাও কনফার্ম করার চেষ্টা করছি। যার কারণে আমি এই কথাগুলো বলছি। এদিকে সাপোর্ট ওটিটি হবার জন্য সেকেন্ড হাইয়েস্ট কোনো উইকনেস নেই। আর এগুলোর রেজিস্ট্যান্স সাইডেও কোনো দম নেই যে নতুন করে ওটিটি হয়। অর্থাৎ উপরের দিকের প্রেশার যাওয়ার সম্ভাবনা নেই। রেজিস্ট্যান্সের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। সাথে, সাথে আমরা একটা জিনিস আরো দেখব। আমরা দেখব, যদি দেখানোর চেষ্টা করি আমাদের যে 2.0 যে আমাদের স্যার বলে থাকেন, এইখানে দেখেন, এখানে রেজিস্ট্যান্স সাইডে কত রাইটিং আছে? ৪৫ সংখ্যা দেখবেন, সংখ্যা। আর এ সাইড সাপোর্ট সাইডে কত? ৩০,০০০, ৩০ আর ৪৫। তো বেশি কোথায় রাইটিং হয়ে আছে? কল সাইডে। তো কল সাইডে যখন বেশি রাইটিং হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয়? মার্কেট নিচে যাবার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, চার্ট অফ অ্যাকুরেসি যদি নাও বা আমরা ওয়াই দেখবো বা দেখার চেষ্টা করি, রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে, না দেখা যদি বিভিন্ন প্রকার থাকতে পারে, নাও দেখতে পারি। কেউ দেখে, কেউ দেখে না। তাহলেও আমরা প্রেশার কোন দিকে হচ্ছে? এখানে ৬৮% আর এখানে কত পার্সেন্ট? ৬৪%। সেকেন্ড হাইয়েস্ট এর কথা বলছি। আমি ভালো করে বুঝুন যে এই জায়গাতে ৬৮% মানে এ যেকোনো মুহূর্তে এক পা এগিয়ে আছে। যেকোনো মুহূর্তে 75 হতে পারে। বেশি সম্ভাবনা আছে না? তো আমরা চার্ট অফ অ্যাকুরেসি 1.0 অনুযায়ীও যদি দেখি যে কিছু আমাদের মনে হতে পারে, হ্যাঁ, আধা ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টার পরে হলেও হতে পারে। এখন বর্তমানে ৬৮%, ৬৯ আর ৪-৫% বেড়ে গেলে স্পিডে তখন সাপোর্ট নিউ ডব্লিউটিপি হয়ে যাবে। এদিকে রেজিস্ট্যান্স ডব্লিউটিপি না হয়ে স্ট্রং হয়েছে। তো সেক্ষেত্রে কি হবে? একটা ব্লাড বাথ টাইপের সৃষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে যেতে শুরু করবে। তো যাই হোক, ব্লাড বাথ তো বলি আমি, এক্ষেত্রে একে ব্লাড বাথ কখনোই বলি না। হ্যাঁ, বিয়ারিশ প্রেসার ঠিক আছে। আমি ব্লাড বাথ একে মানি না বা বলি না। একমাত্র আমি ব্লাড বাথ বলে থাকি রেজিস্ট্যান্সও যখন উইকনেস তৈরি করে এবং সাপোর্টও যখন উইকনেস তৈরি করে তখনই আমি ব্লাড বাথ বলি। আর এসব ক্ষেত্রে আমি ব্লাড বাথ একে মানি না। আমি বিয়ারিশ মার্কেট এটা মানি। তো যাই হোক, আমাদের সবকিছু ফেভারে আছে। আমরা আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পর্যন্ত একটা ডাইভারশনে ট্রেড করতে পারি। এমনকি আমরা যখন সাপোর্টে আসি সেটা তখন টাইম আমরা দেখে নেব। যখন সাপোর্টে আসে দুটো ক্যান্ডেলেতে আবার সাপোর্ট লেভেলে চলে আসে মার্কেট। আমরা এইখানে দেখব ৯টা ৫০, ৯টা ৫০ এ একবার দেখব। ৯টা ৪৩ চলছে। ডাটা প্লে করছি। আমি ১ মিনিট অন্তর ডাটা প্লে করছি। তো ৯টা ৫০ এর দিকে দেখব। মার্কেট আমরা চ্যাটে দেখে নিয়েছি যে সাপোর্টের কাছে এসেছিল। সরি, ডাটার প্রবলেমের জন্য ডাটা প্লে হচ্ছে না, কিন্তু হচ্ছে। যাই হোক, আমরা চ্যাটে দেখতে পাচ্ছি যে ৯টা ৫০ এর সময় এসেছিল। সে সময়কার ডাটা যদি দেখি আমরা, ডাটা ৫৯১। যাই হোক, ১০টা ৫৭, ৫৫, হ্যাঁ, ৬৭ দেখাচ্ছে। যাই হোক, ৭৫ সাপোর্টের ভ্যালু ওই পর্যন্ত দেখাচ্ছিল। আ এবারে কথা হচ্ছে, তাহলে আমরা সকাল থেকে দুটো ট্রেড পেলাম। একটা বিক্রির ট্রেড পেয়েছি, একটা সকাল একটা কল বাই করার ট্রেড পেয়েছিলাম, আরেকটা
এই বিক্রির এখান থেকে আবার বিক্রির জন্য একটা ট্রেড পেয়েছিলাম, একবারে ডট টু ডট যে ভ্যালু দেখেছিল সেখান থেকে পেয়েছিলাম। আমাদের এক্সিট হবে এইখানে। হ্যাঁ, এবারে এই যে 9:50 এই জায়গাতে আমরা US-1 যারা বেশি লটে কাজ করেন, আমি তো সিঙ্গেল লটে কাজ করি, যারা বেশি লট বাই করে থাকেন তারা কি করবেন, তারা করবেন এটি যে মার্কেটে আবার সেই ওয়াই দেখবেন, ওয়াই 47,000 এখানে রাইটিং হয়ে আছে, এখানে 17,000 রাইটিং হয়েছে, এখানে 14,000, আচ্ছা এখানে 30,000। কোথাও না কোথাও আমি পুরোনো ভিডিওতে যদি আপনারা লক্ষ্য করে থাকেন বা দেখেন, তাহলে আপনারা শুনতে পাবেন যে আমি বলেছিলাম যে এই সাইডে ওয়াই যতক্ষণ না বেশি হয় ততক্ষণ এই ভ্যালু পর্যন্ত মার্কেট যাবে না। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানেও ওয়াই বেশি আছে, মানে এখান থেকে এখানে এই ভ্যালু পর্যন্ত চলে গেছে, আবার এখানেও ওয়াই যথেষ্ট বেশি আছে, যার কারণে এইখান থেকে এই US-1ও যেতে পারে। আর তাছাড়াও আমাদের নিয়ম অনুযায়ী 9 সিনারিও থেকে 1 সিনারিও হয়েছে, যে কোনো কারণেই US-1 আমাদের বটম হতে পারে। সে নম্বর 1 সিনারিও ধরুন বা 9 বা 8 সিনারিও যাই ধরুন, তাই হিসাবে আমাদের একটা এক্সট্রা ডাইভান যেকোনো একদিকে যেতে পারে। এবারে প্রেসার অনুযায়ী মার্কেট সেই দিকে যায়। কোন দিকে প্রেসার আছে? নিচের দিকে। তো US-1 যেতে পারে। যারা সিঙ্গেল লটে কাজ করেন তাদের এক্সিট হয়ে যাওয়া দরকার ইউএস এর সাপোর্টে, এবং যারা বেশি লটে কাজ করেন তাদের সেকেন্ড টার্গেটের জন্য অপেক্ষা করা দরকার। সে যত যেরকম ভ্যালু আসবে সেই অনুযায়ী যাওয়া দরকার। আমরা যদি দেখি যে মার্কেট US- ও ডট টু ডট লাগিয়েছিল, তবে ভ্যালু তখন অ্যাডজাস্ট হয়ে অনেক উপরে দেখিয়েছিল, 20-25 পয়েন্ট উপরে, সেখানেও পর্যন্ত যদি নেওয়া যায় তাহলেও সে সফলভাবে দিয়েছে, এবং সকালে যে ফার্স্ট যে ভ্যালু দেখিয়েছিল US- সেই পর্যন্তও গিয়েছিল, এবং এটি বটম, এবার এখান থেকেও আবার একটা বাইং এর সুযোগ দিয়েছিল। এখান থেকে এটা উল্টো ট্রেড, এটা একটা ডাইভারশনের জন্য করা যায়, এখান থেকে আমাদের এটি বটম, দিনের বটম, তো এখান থেকে কল বাই করা যায় এবং করা যায়। তারপরে যদি আমরা পরবর্তীকালে যদি ডাটা দেখার চেষ্টা করি, পরবর্তীকালে সাপোর্ট কি হয়েছিল, ওটিটি ডব্লিউটিবি হয়ে গেছিল, যেখানে আমরা ডব্লিউটিবি হওয়ার কথা ভাবছিলাম সেখানে আবার ডব্লিউটিবি হয়েছিল। এখনো দেখেন সাপোর্ট সাইডে যেখানে ডব্লিউটিবি হওয়ার চান্স বলতে যাচ্ছি সেখানে 64%, আর যেখানে রেজিস্ট্যান্ট ওটিটি হওয়ার যে সেকেন্ড হাইয়েস্ট সেখানে দেখা যাচ্ছে 58%। যাই হোক 57-58% এখনো দেখা যাচ্ছে যে সাপোর্ট ডব্লিউটিবি হওয়ার সম্ভাবনা বেশি, কমসে কম রেজিস্ট্যান্স ওটিটি হবার থেকে। তো যাই হোক, আমরা ডাটা প্লে করছি, আমরা দেখার চেষ্টা করব। এরপরে সাপোর্ট একটু ফার্স্ট ডাটা প্লে করব। আমরা সাথে সাথে আরও জিনিস দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স সাইডে কোথাও না কোথাও ওয়াই সেকেন্ড হাইয়েস্ট, ওয়াই এখানে চলে আসার চেষ্টা করছে, কিন্তু সাপোর্ট সাইডে ওয়াই পালিয়ে যাচ্ছে, এখানে তো নেই কোনো কিছু, এখানেও হাইয়েস্ট US- হাইয়েস্ট নেই, এখানে ছিল কিন্তু এও মাঝে মধ্যে ব্লিঙ্ক করছে যে নিচে পালিয়ে যাওয়ার। তো এটা কনফার্ম ছিল যে মার্কেট নিচে যাবে, US- যাবে, এবং US- যাবে, কিন্তু আমি কি বলেছি, যতক্ষণ না এই 26,000 সরি, এইখানের ভ্যালু, এইখানের সংখ্যা, ওয়াই এর সংখ্যা এইখানের ওয়াই এর সংখ্যার থেকে বেশি হবে, ততক্ষণ এই ভ্যালু পর্যন্ত যাবে না, এই যে 490 এর ভ্যালু পর্যন্ত মার্কেট যাবে না। কিন্তু যেহেতু ওয়াই কে ট্র্যাক করা আমাদের সম্ভব নয়, হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, পালিয়ে যায় একসাথে, যার কারণে আমরা ওয়াই কে লক্ষ্য করি না। তবে এটুকু বোঝা যাচ্ছে যে US-1 আমাদের দিনের বটম, এখন সাপোর্ট ডব্লিউটিবি হয়েছে। এইখানেও যদি আমরা কথা, যে সাপোর্ট ডব্লিউটিবি হয়েছে, এখন 1:45 বাজে, তো হিসাব মতো বিয়ারিশ প্রেসার এখনো কন্টিনিউ আছে মার্কেটে। তো বা সাপোর্ট সাইড যদি ধরাও যায় যে এসওসি হয়েছে, তাহলেও আমাদের রেজিস্ট্যান্সের জন্য এই 643 এর জন্য অপেক্ষা করতে হবে। রেজিস্ট্যান্সের ভ্যালু 643, 643 থেকে আমরা বিক্রির চিন্তা ভাবনা করব। আর দ্বিতীয় নম্বর, যে সাপোর্ট ডব্লিউটিবি এমনিতেও বিয়ারিশ প্রেসার, সেক্ষেত্রেও আমাদের উপর থেকে বেচার জন্য সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এবং এইভাবে দেখতে গেলে 1:45 বাজে, আমরা কোথায় আছি একবার ক্রস চেক করবো, 1:45। যাই হোক, এইরকম জায়গায় কোথাও আছি, আমাদের জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু
645 দেখাচ্ছিল, মানে আরো উপরে ছিল, যা মার্কেট এরপরে আর যায়নি কোনো উপরে, রেজিস্ট্যান্স পর্যন্ত যায়নি, অতএব আমাদের বিক্রির জন্য কোনো চান্স দেয়নি, মার্কেট কনসোলেট ছিল। তো বোন, যারা দর্শক আছে, যারা আছেন আমার ভিউয়ার, তাদেরকে আমি একবার শর্টে বলে দিই। এইখান থেকে 9:30টার সময় একটি কল বাইয়ের মানে ট্রেড ছিল, কি কারণে আমি বললাম, এখান থেকেও একটা এই পর্যন্ত ছিল সেফ ট্রেডারের জন্য, তারপরে সেকেন্ড টার্গেট এই পর্যন্ত ছিল, দুটো ট্রেড। আবার এখান থেকে রিটার্ন একটা কল বাইয়ের ট্রেড ছিল এই পর্যন্ত ধরেন। আচ্ছা, তারপরে যে ট্রেডটি ছিল এসওসি সাপোর্ট সাইড, সেটি এইখান থেকে ট্রেড ছিল, কিন্তু এখানে মার্কেট যায়নি, এই জায়গার মধ্যেই কনসোলেট হয়েছিল। তো এই ছিল আজকের পোস্ট মার্কেট। আর একটা জিনিস, সবসময় উল্টো ট্রেড নিলে একটা ডাইভারশনের জন্য করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য দরকার। তো ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। ও হ্যাঁ, আমার পিএনএল টা আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি এতগুলো ট্রেড এসেছিল, কিন্তু যেহেতু আমি সিঙ্গেল লটের ট্রেডার, সেহেতু আমি বারবার ট্রেড করি না, মাঝে মধ্যে ওভার ট্রেডিং হয়ে যায়, সেই আলাদা ব্যাপার। কিন্তু আজকে আমি একটাই ট্রেড করেছি, যদি দেখেন যে পুট বাই করেছিলাম উপর থেকে, রেজিস্ট্যান্স সাইড থেকে, এবং 683 টাকা প্রফিট দেখাচ্ছে। এটি একটাই ট্রেড, আর কোনো ট্রেড নেই। তো ধন্যবাদ।